Hey girl, standing over there, लगे हाथ तेरा लग जरा नाच non-stop. যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই। কি হইছে? ইন্ট্রো কোথায়? আরে আজ ইন্ট্রো মিন্ট্রো হবে না, আজকে শুধু হাসি হবে। গাইস আগে হেসে নাও। মানে কি ছিল ভাই কথাটা? ইজ দ্যাট কাইন্ড অফ জোক? এটা কোন লেভেলের জোক ছিল ভাই? চলো চলো কি বলছে আবার একটু শুনে আসি, আসলে খুব মজা লাগতেছে। যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই। যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই। কি কইলো? যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইট নাই? ও ভাই, তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট অন এটা কিসের নাম? এটা তো গাইস 2-1 বছর আগে না, এখান থেকে 3 বছর আগে 2018 সালের 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট অন লঞ্চ করা হয়। অর্থাৎ এখান থেকে 3 বছর আগে। তো আমাদের আপু কোথায় ছিল? আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এইখান থেকে 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে এখনো না জানা আমাদের আপু। ওয়ে দাঁড়াও, এইবার বুঝেছি। এই সমস্ত ফ্রি ফায়ার বাদে বাইরের বিশ্ব সম্পর্কে আপুর জ্ঞান না থাকার কারণটা এবার আমি বুঝতে পারছি। আসলে আপু তুমি ঘুমাই থাকো, তোমার কোনো হিসাব থাকে না। আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। সো গাইস চলো এবার আমরা একটু আপুর ব্যাকগ্রাউন্ড জেনে নিই। এট প্রেজেন্ট আমাদের আপুর চ্যানেলে 33K সাবস্ক্রাইবার উইথ 4 ভিডিওস। ও ভাই সাহেব এতগুলা ভিডিও। এই দাঁড়াও নিচে কি লেখা? এ গেমার এন্ড এন্টারটেইনার। ও ভাই সাহেব, আরে গাইস আমরা এটাকে ভুল ভাবে নিতেছি কেন? তিনি তো এন্টারটেইনার, এই কারণে ওই স্যাটেলাইট নেই এটা বলে আমাদেরকে এন্টারটেইন করছিল, জাস্ট আর কিছুই না। ওকে সরি, ভুল হইছে। আসলে মেয়ে মানুষ তো একটু পক্ষ নিয়ে কথা বলতে ইচ্ছা করে। সো গাইস এবার মূল ঘটনায় ফেরা যাক। গাইস এখান থেকে কয়েক মাস আগে যখন বাংলাদেশের সমস্ত ক্রিয়েটর লেগে যায় সার্ভার আনার আন্দোলনে, তখন স্রোতের জলে গা ভাসিয়ে দিতে আসে আমাদের কাজী ওয়ারপা আপু এবং বাংলাদেশ সার্ভার চাই নামে একটা ভিডিও আপলোড করে। যাই হোক এখন সমস্ত ভিডিও তার প্রাইভেট করা, কিন্তু তখন তিনিও আন্দোলনে নামেন সার্ভারের জন্য। ঠিক তার কয়েকদিন পরে মামা পিং হাই নামের একটা গান রিলিজ করেন তিনি, এবং গানটা ভাইরাল হওয়ার মাধ্যমে তার ফেসবুক পেজে অনেক ফলোয়ার বেড়ে যায়। তো ফলোয়ার বাড়ার মাধ্যমে তিনি পার্টনার প্রোগ্রামে চলে যায়। তো পার্টনার প্রোগ্রামে যাওয়ার কিছুদিন পরে তিনি লাইভ স্ট্রিমে এসে বলেন যে আমাদের নিজেদের দেশে কোনো ডেডিকেটেড স্যাটেলাইট নাই, আমরা সার্ভার কিভাবে চাই। এই দেশের জনগণের জন্য হাস্যকর। আরে ইয়ার বুঝাইতে দাও তারপর কথা বলো। সো গাইস এইখানে কিন্তু মেন টুইস্ট, যে আপু যখন সার্ভার আন্দোলনের সময় স্রোতের জলে গা ভাসিয়ে দিয়ে সার্ভার চাইলো, সেই আপু পার্টনার প্রোগ্রামে ঢুকে যে কি বলতেছে, আমাদের কোনো স্যাটেলাইট নাই। যাই হোক আপু তুমি তো ঘুমাই থাকো, তোমার কোনো হিসাব থাকে না। আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি এইখানে কিন্তু পার্টনার প্রোগ্রামে গেছে বা অন্যরকম কথা বলছে এই নিয়ে কোনো মতামত দিতেছি না। কারণ গাইজ একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তুমি যে কোম্পানির ইনফ্লুয়েন্সার তোমাকে সেই কোম্পানি ভালো বলতে হবে, এটাই স্বাভাবিক। নয়তো তোমাকে সেই ইনফ্লুয়েন্সার রাখছে কিসের জন্য? তোমাকে ইনফ্লুয়েন্সার রাখা হয়েছে তুমি ওই কোম্পানির ভালো বলবা এই জন্য। সো পার্টনার প্রোগ্রামারেও তোমাদেরকে নিয়ে যাওয়া হয়, তুমি ওদের সম্পর্কে ভালো বলবে এটার জন্য। তো অবশ্যই পার্টনার প্রোগ্রামাররা গেরিনার ভালো বলবে, এটা স্বাভাবিক। এই বিষয়ে ওদের উপর রাগ করাটা টোটালি বোকামি। কিন্তু গাইস তুমি একটা কোম্পানির ইনফ্লুয়েন্সার হয়ে তুমি তার ভালো বলার জন্য আসলে কি বলতেছো? কথাটার যৌক্তিকতা আছে কিনা? সে কথার কোনো লজিক নেই, কিছু নেই। এমন যদি আন্তাজির মতো একটা কথা বলে দাও, लॉजिकल है मेरी, एक बात लॉजिकल। এইখানে আমাদের প্রবলেমটা, যে আপু তুমি পার্টনার প্রোগ্রামে গেছো, ঠিক আছে তুমি এখন গেরিনার পক্ষে কথা বলবা, ঠিক আছে আপু, কিন্তু এমন ধরনের একটা কথা বলো যেটা বুঝতে পারি এমন লজিক। Wait a minute. Who are you? এগুলো এডিটিং করা যায় ভাই। বুম বুম। তবে জানি না আপুর কথাটা শোনার পর এখন বিটিআরসি এর কি অবস্থা। বিটিআরসি আপুর ভিডিওটা দেখার পর বলতে পারে যে শালা এত কষ্ট করে স্যাটেলাইট বানাইলাম, এত কষ্টর পর সেটা লঞ্চ করলাম, এত শক্তি মেধা আর টাকা পয়সা খরচ করার পর আমাদের একটা ডেডিকেটেড স্যাটেলাইট হইলো, আর এই হেলা বাংলাদেশের নাগরিক হয়ে কয় কি? সো গাইস ভিডিওটা তৈরি করা জাস্ট এন্টারটেইনিং পারপাসে, জাস্ট মজা নেওয়ার জন্য আসছিলাম। সো মজা নিছো, হয়ে গেছে। সো ভিডিওর ডিসক্লেমারটা হলো আমরা কমিউনিটিতে কোনো হেট ছড়াইতে আসি নাই, কোনো ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করতে আসি নাই। আমি জাস্ট শুধু তোমাদেরকে এটা বোঝাইতে আসছি যে এই সমস্ত আপুদের আইকিউ লেভেলটা আসলে কোথায় থাকে। खत्म।
আর আমাদের কমিউনিটিতে তো আসলে আইকিউ লেভেল, হার্ড ওয়ার্ক করে ভিডিও তৈরি, মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার, এরকম কোনো কিছুরই দাম নাই। আমরা তো সাপোর্ট তাদেরকেই করি যে দেশে নিজস্ব কোনো স্যাটেলাইটই নাই সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই। खत्म बाय बाय टाटा गुड बाय गया দেখা হবে নিউ কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।